কোটা সংস্কার ইস্যুতে সংঘর্ষের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সব শিক্ষার্থীকে সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে উপাচার্যের কার্যালয়ে জরুরি সিন্ডিকেট বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের বের করে দেয় শিক্ষার্থীরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোটা সংস্কার আন্দোলন ও সংঘর্ষের জেরে বুধবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে চলছে উত্তেজনা। ভোরে বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সহ কয়েকটি হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের বের করে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় বন্ধে ইউজিসির চিঠির প্রেক্ষিতে সকাল 10টায় উপাচার্য অধ্যাপক ডক্টর এএসএম মাকসুদ কামালের সভাপতিত্বে জরুরি সভায় বসে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। শিক্ষার্থীদের নিরাপত্তা ও একাডেমিক পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমাদেরকে প্রফেশনাল স্টেটমেন্ট দিয়েছেন লিখিত যে হলে কোনো ছাত্র রাজনীতি থাকবে না, কোনো দলই থাকবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো যদি ভ্যাকেন্ট করা হয় তাহলে আমরা যে যৌক্তিক দাবি আদায় লড়ছি সেই যৌক্তিক দাবির যে স্থগিত হয়ে পড়বে, কারণ আমরা হল থেকে আমাদের আন্দোলনটি শুরু করি। পরবর্তী সময়ে হল খোলার পর মেধার ভিত্তিতে সিট বরাদ্দ করে শিক্ষার্থীদের হলে ওঠানো হবে বলেও সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়। এছাড়া বহিরাগত কাউকে ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান না করার নির্দেশনা দেয়া হয়। এদিকে অস্থিতিশীল পরিস্থিতির কারণে ভোর থেকেই হল ছাড়ছেন অনেক সাধারণ শিক্ষার্থী। দেশের এই পরিস্থিতিতে মা বাবারা আসলে অনেক চিন্তিত থাকে, তো পরিবারের কথা ভেবে অনিচ্ছা থাকা সত্ত্বেও চলে যেতে হচ্ছে। সাধারণ শিক্ষার্থী হিসেবে টুকটাক যেটা থাকে এবং মেয়ে হিসেবে অবশ্যই একটা আতঙ্ক আছে। তারপরে হল প্রশাসন আমাদের এখনো টেক কেয়ার করে রাখছে, আমরা এখনো ভালো আছি সাধারণ শিক্ষার্থী হিসেবে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপাচার্যের বাসভবন সহ বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা জোরদার ও বিজিবি মোতায়েন করা হয়েছে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।